ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে প্রথম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ক্রমের ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। উক্ত ক্রমের ধারণা বলতে আমরা বুঝি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এভাবে আমরা ক্রমের ধারণা করতে পারি। ক্রমের ধারণা: সংখ্যা ছোট থেকে বড় ও বড় থেকে ছোট গণনা, কম থেকে বেশি, ছোট থেকে বড়, বেশি থেকে কম, বড় থেকে ছোট। এখানে একটি তালিকা করা হয়েছে বা ছক করা হয়েছে, ছকের উপরে লেখা আছে কম থেকে বেশি, ছোট থেকে বড়, বেশি থেকে কম, বড় থেকে ছোট। আমরা দেখি কিভাবে এটি লেখা যায়। প্রথমে আমরা এখানে চিত্রটি আমরা দেখি। চিত্রটি দেখে বোঝার চেষ্টা করি কিভাবে ছোট থেকে বড় সাজানো হচ্ছে। আমরা প্রথম সারিতে দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে কোনো লাল বৃত্ত নেই, সেজন্য কোনো কিছু না থাকলে আমরা শূন্য ধারণা থেকে জেনেছি কোনো কিছু না থাকলে হবে শূন্য। তারপরের সারিতে আছে একটি লাল বৃত্ত, আমরা এখানে 1 দিয়েছি, এবং তারপরে আছে দুটি লাল বৃত্ত 2 দিয়েছি। তারপরে আছে 3টি লাল বৃত্ত, আমরা এখানে 3 দিয়েছি। তারপর এখানে আছে 4টি লাল বৃত্ত, এখানে আমরা 4 দিয়েছি। এরপরে আছে 5টি লাল বৃত্ত, আমরা এখানে 5 দিয়েছি। তারপরে আছে 6টি লাল বৃত্ত, আমরা এখানে 6 দিয়েছি। তারপরে আছে 7টি লাল বৃত্ত, তারপরে আমরা এখানে দিয়েছি 7। এরপরে আছে 8টি লাল বৃত্ত, আমরা এখানে 8 দিয়েছি। এখানে আছে 9টি লাল বৃত্ত, আমরা এখানে 9 দিয়েছি। তারপরে আছে 10টি লাল বৃত্ত, এখানে আমরা দিয়েছি 10। এভাবে ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে ক্রমের ধারণা। অর্থাৎ ছোট থেকে ক্রমিক অনুসারে বড়র দিকে আমরা সাজিয়েছি। ক্রমিক বলতে পরপর সংখ্যা, অর্থাৎ শূন্যর উপরে 1, তার উপরে 2, তার উপরে 3, তার উপরে 4, তার উপরে 5, তার উপরে 6, তার উপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10। অর্থাৎ শূন্য ছোট, তার থেকে একটু বড় হচ্ছে 1, তার থেকে একটু বড় 2, তার থেকে বড় 3, তার থেকে বড় 4, 4-এর থেকে বড় 5, 5-এর থেকে বড় 6, 6-এর থেকে বড় 7, 7-এর থেকে বড় 8, 8-এর থেকে বড় 9, 9-এর থেকে বড় 10। এভাবে আমরা দেখলাম যে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখতে হয়। এরপরে আমরা দেখব যে বেশি থেকে কমের দিকে কিভাবে সাজানো যায়। অর্থাৎ প্রথমে আমরা চিত্রগুলো দেখে নেব। এইবার দেখো, আমরা বেশি থেকে কম সাজিয়েছি, অর্থাৎ সবচেয়ে বড় ছিল আমাদের এই চিত্রে 10টি লাল বৃত্ত ছিল, আমরা এখানে 10 লিখেছি। এইটা আমরা প্রথমে নিয়েছি, এটা সবচেয়ে বড়। তার থেকে একটু ছোট হবে 9টি, অর্থাৎ 9টি লাল বৃত্ত, আমরা এখানে 9 লিখেছি। তার থেকে একটু ছোট হবে এটা 8টি লাল বৃত্ত, আমরা এখানে 8 লিখেছি। তারপরে হবে 7টি লাল বৃত্ত, আমরা এখানে 7 লিখেছি। তারপরে হবে 6টি লাল বৃত্ত, আমরা এখানে 6 লিখেছি। তারপরে এখানে 5টি লাল বৃত্ত, এখানে 5 হবে। তারপরে 4টি লাল বৃত্ত 4 হবে। তারপরে 3টি লাল বৃত্ত 3 হবে। তারপরে 2টি লাল বৃত্তে 2 হবে। 1টি লাল বৃত্তে 1 হবে। কোনো কিছু না থাকলে আমরা জানি হবে 0। অর্থাৎ এদিকে আমরা লিখেছি ছোট থেকে বড়, আর এখানে লিখেছি আমরা বড় থেকে 0 পর্যন্ত, অর্থাৎ ছোটোর দিকে লিখেছি। সেজন্য আমরা এখানে লিখেছিলাম কম থেকে বেশি, আর এখানে বেশি থেকে কম। এটি হচ্ছে সংখ্যা ছোট থেকে বড় ও বড় থেকে ছোট গণনা। একেই আমরা ক্রমের ধারণা হিসাবে গণ্য করতে পারি। এরপরে ছোট থেকে বড় সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে 0 সব থেকে ছোট সংখ্যা, তার থেকে বড় 1, তার 2 থেকে বড় 3, 3 থেকে বড় 4, 4 থেকে বড় 5, 5 থেকে বড় 6, এভাবে 7, 8, 9, 10। এবার বড় থেকে ছোট সংখ্যা আমরা কিভাবে লিখব? এটি প্রথমে লিখব 10, তারপরে এটি আমরা নিয়ে এনেছি এখানে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। অর্থাৎ এটি হচ্ছে ছোট থেকে বড়, আর এটা বড় ছিল আমাদের সবচেয়ে 10।
10-এর থেকে এক এক কমতে কমতে 0 পর্যন্ত এসেছে, অর্থাৎ উপরের সংখ্যাকে আমরা উল্টিয়ে লিখেছি, তাতেই বড় থেকে ছোট সংখ্যা হয়েছে। এরপর আমরা দেখব খালি ঘরে সংখ্যা বসাই। আমরা এখন খালি ঘরে সংখ্যা বসাবো। কিভাবে সংখ্যা বসাবো? প্রথমে এখানে আছে 0, তোমাদের পৃষ্ঠা নং 23 পৃষ্ঠাতে চিত্রটি দেওয়া আছে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠায় এই চিত্রটি দেওয়া আছে। প্রথমে 0, তারপরে আমরা লিখেছি 1, তারপরে এখানে কোনো কিছু নেই, তাহলে এখানে কত হবে? 1-এর পরে কত হয়? 2, এখানে আমরা 2, তারপরে 3, তারপর 4, 4-এর পরে এখানে ফাঁকা খালি ঘর আছে, এই খালি ঘরে কত হবে? এখানে 4-এর পরে কত হয়? 5 হয়। 5-এর পরে তীর চিহ্ন আছে এখানে, এইখান থেকে আমরা এখানে চলে আসব না, আমরা এখানে তীর চিহ্নটি খেয়াল করব, অর্থাৎ তীর চিহ্ন এখান থেকে এখানে আছে, এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘর, এখানে 3 থেকে 4, 4 থেকে 5, এবার 5-এর থেকে এখানে এখানে এই ঘর 6, এবার 6-এর পরের থেকে এই ঘরে এসেছে, তাহলে এখানে ফাঁকা ঘর বা খালি ঘর, এই ঘরে কত হবে? 7, 6-এর পরে আমরা জানি 7 হয়, 7-এর পরে এই ঘর 8, 8-এর পরে 9, 9-এর পরে আমরা জানি কত হবে? 9-এর পরে 10। এভাবে ছোট থেকে বড় দিকে আমরা সাজিয়ে লিখেছি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত ছোট থেকে বড়। এখন আমরা দ্বিতীয় চিত্রে আমরা লক্ষ্য করব সবচেয়ে বড় সংখ্যা প্রথমে 10 দেওয়া আছে, 10-এর থেকে যাবে 9, 9-এর থেকে যাবে 8, 8-এর থেকে যাবে 7, 7-এর থেকে যাবে 6, 6-এর থেকে 5, 5-এর থেকে 4, 4-এর থেকে 3, 3-এর থেকে 2, 2-এর থেকে 1, তারপরে 0, অর্থাৎ এটা বড় থেকে ছোটোর দিকে আমরা সাজিয়ে লিখেছি। প্রথমটা ছিল ছোট থেকে বড়, আর এটি হচ্ছে বড় থেকে ছোট। এরপরে খালি ঘরে সংখ্যা বসাই। এখন উপরে আমাদের কিছু সংখ্যা তালিকায় দেওয়া আছে, 6, 3, 9, 1, 7, 4, 2, 8 এভাবে দেওয়া আছে, এলোমেলো কিছু সংখ্যা দেওয়া আছে। নিচে আমাদের ছোট থেকে, অর্থাৎ ছোট থেকে সাজিয়ে বড় পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ ছোট থেকে বড়, অর্থাৎ 0, তারপরে তীর চিহ্ন এদিকে এখানে হবে, কত হবে? 0, তারপরে 0-র পরে একটি ফাঁকা ঘর, তারপরে আছে 2, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে আছে 5, তারপরে আছে 0, অর্থাৎ কোনো কিছুই নেই এখানে, ফাঁকা, তারপরে আছে ফাঁকা ঘর বা খালি ঘর, তারপরে আছে 8, তারপরে খালি ঘর, তারপরে 10। তাহলে আমরা 0-র পরে জানি 0 হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে সংখ্যাটি হচ্ছে 1, আমরা 1কে এখানে টেনে এনে বসাবো। এরপরে 2 আছে, তারপরে আমরা এখানে টেনে আনবো কাকে? 3। এরপরে 3-এর পরে আমরা জানি এই ফাঁকা ঘরে 4 বসবে, এটি হচ্ছে 4। এরপরে 5, এরপরে এখানে এটি হবে 6, আমরা 6কে টেনে আনবো এখানে 6, তারপরে এখানে হবে 7, 7কে আমরা এখানে টেনে আনবো। এরপরে 8কে আমরা এখানে আছে 8, 8 লাগবে না। এরপরে আছে আমাদের 9, 9কে আমরা এখানে টেনে আনবো, তারপরে 10, অর্থাৎ আমাদের এখানে অতিরিক্ত দুটি সংখ্যা দেওয়া ছিল, একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 8, যাহা আমাদের পূর্বের অর্থাৎ চিত্রে 2 এবং 8 সরাসরি দেওয়া ছিল, অর্থাৎ আমরা যেগুলো টেনে বসিয়েছি সেগুলো হচ্ছে এই লাল কালার, অর্থাৎ খয়েরি কালার, এইগুলো 1, 3, 4, 6, 7 এবং 9, এইগুলো আমরা টেনে টেনে বসিয়েছি। এরপরে আমরা লক্ষ্য করি খালি ঘরে সংখ্যা বসাই। এবার আমরা বড় থেকে ছোটোর দিকে সাজানোর একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রে আমরা এখন সংখ্যা বসাবো। আমরা জানি 10-এর আগে হবে 9, অর্থাৎ 10-এর থেকে 1 বাদ দিলে হবে 9, আমরা এখানে 9কে টেনে এনে বসাবো। তারপরে 9-এর থেকে ছোট হবে 8, 8 দেওয়া আছে, 8-এর থেকে ছোট হবে 7, আমরা 7 এখানে টেনে এনে বসাবো। এরপরে 7-এর থেকে ছোট হবে 6, 6-এর থেকে ছোট হবে 5, আমরা এখানে 5 বসাবো। 5-এর থেকে ছোট হবে 4, 4-এর থেকে 3, 3 আমরা এখানে টেনে এনে বসাবো। এবার 3-এর থেকে হবে 2, 2কে আমরা এখানে টেনে এনে বসাবো। 2-এর থেকে 1, 1-এর থেকে 0, অর্থাৎ আমরা এখানে দেব 0।
এই আমরা হচ্ছে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় এর মাঝে যে খালি ঘরগুলো ছিল আমরা ক্রমিক অনুযায়ী সেগুলোকে বসিয়েছি। ক্রমিক কেন বলা হবে? আমরা এখানে 10-এর পর 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 ধারাবাহিকভাবে একের পর এক সংখ্যাগুলো যখন থাকে তখন আমরা তাকে ক্রমিক বলি। অর্থাৎ ক্রমিক সংখ্যা জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে এবং চলমান প্রতিটি সংখ্যাও হতে পারে। অর্থাৎ আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যার খালি ঘরগুলো পূরণ করলাম। এখন আমরা দেখব খালি ঘরে মাঝের সংখ্যাটি কত বসাতে হবে। এখন এই যে এখানে একটি ক্রমিক সংখ্যা অর্থাৎ 3টি সংখ্যা দেওয়া আছে। একটি হচ্ছে 5, মাঝের সংখ্যাটি ফাঁকা এবং পরে 7। তাহলে 5 এখানে হবে 6, 7। ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি ধারাবাহিকভাবে এখানে সংখ্যা, অর্থাৎ 5-এর পরে 6 হয়, 6-এর পরে 7 হয়। অনুরূপভাবে আবার 3টি মিলে একটি ক্রমিক হবে। 1, এখানে সংখ্যা দেওয়া নেই, 3। তাহলে আমরা এখানে জানি কত হবে, এখানে হবে 2, অর্থাৎ 1, 2, 3, 1, 2, 3। এরপরে এখানে আরেকটি ক্রমিক দেওয়া আছে 8, 0, অর্থাৎ 8 ফাঁকা 10, 8, 9, 10। আমরা জানি 8-এর পরে 9 হয়, অর্থাৎ এখানে আমরা 9কে টেনে এনে বসাবো, 9, 8, 9, 10। এরপরে আরেকটি ক্রমিক দেওয়া আছে এখানে 0, তারপরে ফাঁকা, তারপরে 2। আমরা জানি 0-এর পরে 1 হয়, অর্থাৎ এখানে আমরা বসাবো কত, 1। এরপরে আরেকটি ক্রমিক দেওয়া আছে 7, ফাঁকা 9, অর্থাৎ এখানে আমরা বসাবো কত, এখানে বলো তো কত হবে, এখানে হবে হচ্ছে 8। অর্থাৎ এরপরে আরেকটি ক্রমিক সংখ্যা দেওয়া আছে 4, ফাঁকা এবং 6। এখানে আমরা জানি 4 ফাঁকা এবং 6, মাঝে কত হবে, আমরা জানি মাঝে 5 হবে, এখানে 5 বসিয়েছি। তাহলে ক্রমিক সংখ্যা কিভাবে হয় আমি বলেছি, পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে। যেমন 5, 6, 7 এটি একটি ক্রমিক, 1, 2, 3 পরপর সংখ্যা, এটি একটি ক্রমিক, 8, 9, 10 এটি একটি ক্রমিক, 0, 1, 2 এটি একটি ক্রমিক সংখ্যা, 7, 8, 9 এটি একটি ক্রমিক সংখ্যা, 4, 5, 6 অর্থাৎ ধারাবাহিক সংখ্যা, সেটি 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে, 8টি, 10টি, 15টি ক্রমিক সংখ্যা পরপর হতে পারে। এরপরে খালি ঘরে পরের সংখ্যাটি কত বসাই। এখানে একটি করে সংখ্যা দেওয়া আছে, এর পরের সংখ্যাটি আমাদের বসাতে হবে। আমরা প্রথমে দেখছি 6, পরের সংখ্যাটি কত হবে বলো তো, পরের সংখ্যাটি হবে 7। এরপরে 3 আছে, তার পরের সংখ্যাটি কত হবে বলো তো, আমরা এখানে 3-এর পরে কত দেব, 4। এরপরে এখানে প্রথম সংখ্যাটি 8, পরের সংখ্যাটি কত হবে, তোমরা নিশ্চয়ই জানো কত হবে, 9। এখানে হবে 8, তারপরে 9। এরপরে চিত্রে আমরা দেখছি প্রথমে আছে 0, এরপরে সংখ্যাটি কত হবে, এরপরে আমরা জানি 0 এর পরে 1 হয়, 0 এর পরে 1। তারপরে এখানে সংখ্যার প্রথমটি দেওয়া আছে 7, পরের সংখ্যাটি কত হবে, পরের সংখ্যাটি হবে 8। এরপরে দেওয়া আছে ছবিতে 4 দেওয়া আছে, 4-এর পরে সংখ্যাটি কত হবে, আমরা জানি 4-এর পরে সংখ্যাটি 5 হয়। তো এই হচ্ছে খালি ঘরে পরের সংখ্যাটি কত সেটি আমরা পূরণ করলাম। এরপর আমরা দেখব খালি ঘরে আগের সংখ্যাটি কত, এবার পূর্বের সংখ্যাটি কত। এখানে পরের সংখ্যা 10, তাহলে 10-এর পূর্বে কত ছিল, এখানে হবে কত, 9। 9-এর পরেই 10 হয়, 9 আগে তারপরে 10, তারপরে এখানে ফাঁকা ঘর, তারপরে আছে 6, তাহলে 6-এর পূর্বে কে ছিল, 6-এর পূর্বে থাকে 5, 6 আমরা জানি 5, তারপরে হয় 6। তারপরে দেওয়া আছে ফাঁকা ঘর 3, আমরা জানি 3-এর পূর্বে কত হবে, 2, 3। এভাবে পরের চিত্রে পরে আছে 5, তাহলে পূর্বে কত হবে, পূর্বে আমরা জানি 4, তারপরে হয় 5। তারপরের চিত্রে লাস্টে আছে 9 এবং পূর্বে হবে কত, 8, আমরা জানি 8-এর পরে 9 হয়, 8, 9। এরপরে দেওয়া আছে 7, 7-এর পূর্বে কত হবে, আমরা জানি 7-এর পূর্বে 6 হয়। তো খালি ঘরে আগের সংখ্যাটি কত সেটা আমরা পূরণ করে দেখলাম। প্রথমটিতে 9, 10, তারপরে 5, 6, তারপরে 2, 3, তারপরে 4, 5, 8, 9, 6, 7। খালি ঘরে পরের সংখ্যা, আগের সংখ্যা এবং মাঝের সংখ্যাটি কত, এখন আমরা
3টি করে সংখ্যা দেওয়া আছে। এখানে কোনো চিত্রে পরের সংখ্যা ফাঁকা আছে, কোনোটিতে আগের সংখ্যা ফাঁকা আছে, কোনোটিতে মাঝের সংখ্যা ফাঁকা আছে। এই ফাঁকা ঘরগুলিতে আমাদের কোন সংখ্যাটি বসবে সেটি এখন লিখতে হবে। এখন প্রথমে আছে এখানে চিত্রে 2, 3, তারপর কত হবে 4। আমরা এখানে 4 বসাবো। তারপর এখানে দেওয়া আছে ফাঁকা বা খালি ঘর। এখানে 7, 8, 7-এর পূর্বে কত হয় 6, তাহলে এখানে আমরা বসাবো 6, 7, 8। এরপরে চিত্রে আছে 1, তারপরে ফাঁকা, তারপরে 3, তাহলে আমরা জানি 1, 2, 3, এখানে বসবে কত 2। এরপরে চিত্রে 6, 7, তারপরে কত হবে বলো তো, এখানে হবে হচ্ছে 8। এরপরে চিত্রে প্রথমে ফাঁকা আছে, অর্থাৎ 4-এর পূর্বে কত হবে, এখানে 4, 5 দেওয়া আছে, 4-এর পূর্বে আমরা জানি কত হয় 3 হয়, 3, 4, 5। তারপরে 6 ড্যাশ বা ফাঁকা বা খালি ঘর, তারপরে 6, মাঝে কত হবে, মাঝে হবে 5, অর্থাৎ 4, 5, 6। অর্থাৎ এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল সেখানে 9, 7, 1 অতিরিক্ত দেওয়া ছিল, যা আমাদের খালি ঘর পূরণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা লাগলো না। অর্থাৎ আমরা যে ঘরগুলো পূরণ করলাম তাতে 2, 3, 4 এখানে 4 ফাঁকা ছিল, 6, 7, 8 এখানে 6 ফাঁকা ছিল, 1, 2, 3 এখানে 2 ফাঁকা ছিল, 6, 7, 8 এখানে 8 ফাঁকা ছিল, 3, 4, 5 এখানে 3 ফাঁকা ছিল, 4, 5, 6 এখানে 6 ফাঁকা ছিল। এরপরে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তার দাগ টেনে মিল করি। এখন এখানে 9 আছে, 7 আছে, 5 আছে, 3 আছে, 1 আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9 সবচেয়ে বড়, তার থেকে ছোট 7, তার থেকে ছোট 5, তার থেকে 5 থেকে ছোট 3, 3 থেকে ছোট 1। তাহলে এটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে আছে, অর্থাৎ আমরা বড় থেকে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট, এটি সঠিক হয়েছে। এরপরে 2 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10 এটি হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা প্রকাশ করছে, অর্থাৎ এটিকে আমরা ছোট থেকে বড় সংখ্যা প্রকাশ করছে, সেখানে দাগটি টেনে দিলাম, অর্থাৎ এটিও সঠিক হয়েছে। এরপরে আমরা সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজাই। এখানে সংখ্যা দেওয়া আছে এলোমেলোভাবে, ছোট থেকে বড়ভাবে আমাদের সাজাতে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, 1, আমরা 1কে টেনে নিলাম। তারপরে ছোট সংখ্যা, তারপরে একটু বড় সংখ্যা কোনটি, 4। তারপরে এই 5টির মধ্যে তার উপর থেকে একটু বড় কোনটি, 6। তার থেকে একটু বড় কোনটি, 7। তার থেকে একটু বড় কোনটি, 8। অর্থাৎ ছোট থেকে বড় আমরা সাজিয়ে ফেললাম। আমরা দ্বিতীয় সারির সংখ্যাগুলো যদি সাজাই তাহলে এখানে মোট 5টি সংখ্যা আছে। এই 5টির মধ্যে সবচেয়ে ছোট কোনটি, 0। তারপরে 3, তারপরে হবে কত, ছোট থেকে বড় 3-এর বড় কোনটি হবে, 3-এর বড় 6। 6-এর বড় হবে কত, 7। 7-এর বড় হবে কত, 10। এভাবে আমরা তৃতীয় সারিতে যদি সাজাই তাহলে সবচেয়ে ছোট হবে 2, 2-এর থেকে একটু বড় হবে 5, 5-এর থেকে বড় হবে 8, 8-এর থেকে একটু বড় হবে 9, 9-এর থেকে বড় হবে 10। তাহলে আমরা 3টি সারিকে ছোট থেকে বড় আকারে এলোমেলো সংখ্যাগুলো আমরা সাজিয়ে বসালাম। এখন বড় থেকে ছোট সাজাবো। এখন যেহেতু আমরা ছোট থেকে বড় সাজিয়েছি 3টি লাইনে বা 3টি সারিতে, এখন আমরা বড় থেকে ছোট সাজাবো। অর্থাৎ আমরা যদি এই পাশ থেকে সাজাই তাহলে প্রথমে যাবে হচ্ছে 8, তারপরে হবে 7, তারপরে যাবে 6, তারপরে যাবে হচ্ছে 4, তারপরে হবে 1। এই হচ্ছে বড় থেকে ছোট, সবচেয়ে বড় 8, তার থেকে ছোট 7, তার থেকে ছোট 6, তার থেকে ছোট 4, তার থেকে ছোট 1। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সারিকে যদি সাজাই তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 10, তার থেকে একটু ছোট হবে 7, তার থেকে একটু ছোট হবে 6, তার থেকে ছোট হবে 3, তার থেকে ছোট হবে 0,
তাহলে আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম। এরপরে তৃতীয় সারিতে অনুরূপভাবে আমরা যদি সাজাই তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে 10, তারপরে ছোট সংখ্যা হবে 9, 9-এর থেকে ছোট হবে একটু 8, 8-এর থেকে ছোট হবে 5, 5-এর থেকে ছোট হবে 2। তাহলে এগুলো বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজানো হলো। এটি একটি ক্রম, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত এটি একটি মানে ছোট থেকে বড়র ক্রম বা ক্রমিক সংখ্যা এটি নয়, কিন্তু এটি একটি ক্রম। ক্রম বলতে আমরা বুঝি যে ধারাবাহিকভাবে ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়েছি, অর্থাৎ 1, 4, 6, 7, 8, 0, 3, 6, 7, 10, 2, 5, 8, 9, 10। আর বড় থেকে ছোট যখন আমরা সাজিয়েছি তখন 8, 7, 6, 4, 1, 10, 7, 6, 3, 0, 10, 9, 8, 5, 2। এটি হচ্ছে বড় থেকে ছোট। এর পরবর্তীতে আমরা দেখি 0 থেকে শুরু করে ছোট হতে বড় ক্রমে গিয়ে ফুল তুলি, অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংখ্যা লেখা আছে। এখন আমাদের ক্রমিক বা ক্রম অনুযায়ী 0 থেকে শুরু করে ছোট হতে বড় ক্রমে গিয়ে ফুল তুলি, অর্থাৎ 10 পর্যন্ত যেয়ে আমরা এখানে ফুল তুলতে পারি, এটা আমাদের লক্ষ্য। তাহলে আমরা এখানে শুরু করব এখান থেকে 0 থেকে আমরা যদি শুরু করি তাহলে কি হবে, এখানে 0 থেকে 1, 1-এর থেকে 2, এভাবে যদি যাই তাহলে আমাদের মিলাতে কষ্ট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে 0 থেকে 1, 1-এর থেকে আমরা এখানে আসবো 2, 2-এর থেকে এদিক দিয়ে চলে আসবে এখানে 3, 3-এর থেকে এখানে চলে আসবো 4, 4-এর থেকে আমরা এখানে যাব 5, 5-এর থেকে আমরা এদিক দিয়ে যাব 6, 6-এর থেকে আমরা যাব 7-এ, অর্থাৎ এভাবে আমরা ছোট থেকে 0 থেকে আমরা 10 পর্যন্ত এটি সাজিয়ে লিখব। তো এখানে আসলে দাগটি হচ্ছে না, সেজন্য একটু মিস্টেক হয়েছে। 10 হতে 0 পর্যন্ত ধারাবাহিকভাবে গাড়ি চালাই। আমরা এখানে যদি গাড়ি চালাই তাহলে কিভাবে গাড়িটা চলবে আমরা এখন দেখব। অর্থাৎ 0 থেকে 1, 1-এর থেকে 2, 2-এর থেকে 3, 3-এর থেকে 4, 4-এর থেকে 5, 5-এর থেকে 6, 6-এর থেকে 7, 7-এর থেকে 8, 8-এর থেকে 9, 9-এর থেকে 10। এবার এখানে আমাদের ফুল ছিল, অর্থাৎ এটি আমাদের লক্ষ্যমাত্রা ছিল, এটি হচ্ছে আমরা ফুলটা তুলে নিয়েছি। অর্থাৎ এবার 10-এর থেকে 9-এ আমরা যাব এই দিক দিয়ে, অর্থাৎ এই 9-এ, 9 থেকে যাব আমরা 8-এ, 8-এ থেকে যাব 7-এ, 7 দুটি আছে আমরা এই 7-এ যাব, এখানে 6-এ যাব, 5-এ যাব, 4-এ যাব, 4 দুটি আছে আমরা এই 4টা সিলেক্ট করব। এই 4 থেকে আমরা 3-এ যাব, 3-এর থেকে আমরা 2-এ যাব, 2-এর থেকে আমরা 1-এ যাব, 1-এর থেকে আমরা 0 যাব, অর্থাৎ আমরা বড় থেকে ছোটর দিকে গেলাম। ধন্যবাদ, তুমি সঠিকভাবে গাড়ি চালাতে পেরেছো। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।